আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের প্রশ্ন, আমি কেন ইনস্যুরেন্সে কাজ করি। সো আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। দেখুন, মাদ্রাসায় পড়াশোনা করে যে মাদ্রাসা আর মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আলেম সমাজকে প্রত্যেকটা সেক্টরে তারা যেতে হবে। আলেম সমাজ যদি প্রত্যেকটা সেক্টরে না যায়, তাহলে কখনো পরিবর্তন নিয়ে আসতে পারবেন না। দেখুন, এখন আমরা যদি শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকি, তাহলে দেখা যাবে মানুষ আমাদেরকে নিম্ন শ্রেণীর বা নিম্ন পেশার মানুষ হিসেবে দেখবে, বা আমাদের অর্থনৈতিক ভাবে আমাদেরকে দুর্বল ভাববে। এই সরলতা সুযোগ নিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে তারা হেয়পন্থী করে তারা কথা বলার সুযোগ পাবে। এই জায়গাগুলোতে আসলে আমাদের সংস্কার করা প্রয়োজন, আমাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে আমরা আলেম সমাজ শুধু মাদ্রাসা মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকবো না। আমরা ব্যবসার সাথে আমরা জড়িত থাকবো। আমরা ইন্টারন্যাশনাল যে দেশীয় রাষ্ট্রীয় যে কাজগুলো আছে সেগুলোর সাথে আমরা জড়িত থাকবো। তাহলেই প্রত্যেকটা সেক্টরে পরিবর্তন নিয়ে আসতে পারবেন। দেখুন, যদি জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে বলছি যে বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, তখন কি ব্যাংক, ইন্স্যুরেন্স বা সরকারি যে বিভিন্ন সেক্টরগুলো আছে এগুলো থেকে আলেম সমাজ কাজ করবে না? অবশ্যই করতে হবে। তো আগ থেকে যদি তারা কাজ না করে, তাহলে তারা কিভাবে বুঝবে যে এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের সংস্কার করতে হবে, এই জায়গাগুলো হচ্ছে তারা এইভাবে পরিচালনা করছে, এটা সঠিক নয়, আমরা এখন এভাবে এটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আর ইন্স্যুরেন্স তো এটা তো শরিয়া ভিত্তিক, এটা তো এমন নয় যে হারাম। হ্যাঁ, সরাসরি হারাম বলার কোনো সুযোগ নেই। এটা বাংলাদেশি 82টা ইন্স্যুরেন্স কোম্পানি, আমার জানা মতো 15টা ইন্স্যুরেন্স কোম্পানি শরিয়া ভিত্তিক কাজ করছে, তাকাফুল ভিত্তিতে, মুদারবের ভিত্তিতে তারা কাজ করে যাচ্ছে। তো তার ভিতরে আমাদের সোনাই লাইফ হচ্ছে অন্যতম। আমাদের এখানে শরিয়া বোর্ডের চেয়ারম্যান হচ্ছে শাইখ কামালউদ্দিন সাপুরি, যিনি অনেক যোগ্য, অনেক বিজ্ঞ একজন আলেম, যাকে সবাই অনুসরণ করে, যাকে অনেক ভালোবাসে সবাই। তার সুনাম শুধু বাংলাদেশে নয়, উন্নত মানের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তার সুনাম আছে। সো ইন্স্যুরেন্সকে সরাসরি আপনি হারাম বলতে পারবেন না, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করতে হবে। হ্যাঁ, শুধু সরাসরি যদি আপনি হারাম বলে দেন, এটা হচ্ছে আপনার জন্য আপনার ভুল ধারণা এটা। কারণ আপনি জানতে হবে যে মুদারবের ভিত্তিতে কিভাবে ব্যবসা করা যায়, তাকাপুল ভিত্তিতে কিভাবে ব্যবসা করা যায়, এই বিষয়গুলো জানতে হবে। এগুলো যদি জানা না থাকে, হুট করে যদি আপনি একটা মন্তব্য করে দেন যেটা হারাম, তাহলে তো দেখুন, ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের কিছু প্রতিষ্ঠান আছে সরাসরি সুদের সাথে জড়িত, 100% সুদ। তাহলে আপনি ইন্স্যুরেন্সকে বা যেগুলো শরিয়া ভিত্তিক সেগুলোকে যদি আপনি হারাম দিয়ে আখ্যায়িত করেন, সেগুলোকে আপনি সেগুলোর প্রতি মানুষকে দাওয়াত না দেন, দাওয়াত না পৌঁছান, তাহলে মানুষ কিন্তু একদম সরাসরি 100% যেগুলো হারাম সেগুলোর সাথে জড়িত হয়ে যাবে। তাহলে আপনি কি চান যে মানুষ হচ্ছে ইসলাম যে নামটা, যেমন ইসলামী ব্যাংক, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এই নামটাকে নিচু নিয়ে আপনি হচ্ছে সুদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে দিয়ে সেগুলোর প্রতি মানুষকে আকৃষ্ট করার, এটা কি আপনার উচিত? আদৌ উচিত নয়। তো আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখুন, ধরেন বাংলাদেশে এই মুহূর্তে চাইলেও কোথাও 100% শরিয়া মোতাবেক বা শরিয়া ভিত্তিক কিছুই চলতে পারবে না, ইন্স্যুরেন্স বলেন, ব্যাংক বলেন। ধরেন 100% শরিয়া মোতাবেক নয়, 90%, 95%, সর্বোচ্চ 95% ধরেন, 95% শরিয়া ভিত্তিক। হ্যাঁ, আর অন্যান্য বা কোনগুলো হচ্ছে যেমন 50% শরিয়া মেনটেন করছে, আবার কোনগুলো হচ্ছে ধরেন 25% শরিয়া মেনটেন করছে, আবার কোনগুলো একদম শূন্য, কোনো শরিয়া মোতাবেক শরিয়া মেনটেন করছে না, তারা পরিপূর্ণ সুদের সাথে জড়িত। তাহলে আপনি এখান থেকে কোনটা বেছে নেবেন? কোনটা বেছে নেবেন? আপনি কি শূন্য, যেটা কোনো বিন্দুমাত্র শরিয়া মেনটেন করছে না, বা যেটা 25% শরিয়া মেনটেন করছে, বা যেটা 50% শরিয়া মেনটেন করছে, যেটা 90%, যেটা 95%, এখান থেকে কোনটা আপনি সিলেক্টেড করবেন বা কোনটা আপনি নেবেন? এখান থেকে যে কোনো একটা তো আপনি নিতে হবে। একজন মুসলিম হিসাবে যেটা সর্বোচ্চ শরিয়া মেনটেন করতেছে, আপনি সেটাকে গুরুত্ব দিতে হবে, সেটার প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। এটাও কিন্তু ইসলামের কাজ, এটাও কিন্তু ভালো কাজ। কারণ আপনি যদি তাদেরকে যেটা 90-95% শরিয়া মেনটেন করতেছে সেদিকে মানুষকে যদি আকৃষ্ট না করেন, সেদিকে মানুষকে দাওয়াত না দেন, তাহলে মানুষ হচ্ছে ওই যে 0% যেটা শরিয়া মেনটেন করে না, সেদিকে হচ্ছে মানুষ চলে যাবে। তখন এই যে মানুষদের ইসলামের যে একটা মূলনীতি, ইসলামের যে একটা শরিয়া মোতাবেক ধার পান্তে না এসে সে যদি একদম
মানে নিম্নমানের, যেখানে শরিয়া মোতাবেক নাই, সম্পূর্ণ 100% সুদ ভিত্তিক কাজ করছে, তাহলে কি আপনি সেই দিকে মানুষকে আকৃষ্ট করছেন? এটা কি আপনার উচিত? এই জন্য দেখুন, আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমাদের আমার লিডার মাসুম বিল্লাহ স্যার, উনি সবসময় বলে যে দেখুন, যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে একজন নেককার, মানে 100% মানে সব দিক দিয়ে ভালো একজন নেককার মেয়ে খুঁজতেছি আমি বিয়ে করার জন্য, তো আপনি যদি মানে 100% নেককার মেয়ে যদি আপনি কোথাও না পান, ধরেন 100% বা 100% হচ্ছে নেককার মেয়ে হচ্ছে কোথাও নেই, ধরেন আছে হচ্ছে 90%, 95%, 50%, 25%, ওই যে বললাম, হ্যাঁ, এরকম আছে, তাহলে আপনি আপনি কি বিয়ে করবেন না? বিয়ে অবশ্যই করতে হবে। তাহলে বিয়ে যদি আপনি করবেনই, তাহলে আপনি এখান থেকে কোনটা বেছে নেবেন? অবশ্যই যেটা মানে সবচেয়ে ভালো, হ্যাঁ, মন্দের ভালো, যাকে বলা হয় মন্দের ভালো, যেটা মন্দের ভালো আপনি কি সেটা নেবেন, তাই না? এখন বিষয় হচ্ছে এরকম যে যেহেতু এটা রাষ্ট্রীয় কোম্পানি, হ্যাঁ, রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক ভাবে অনেক বড় ভূমিকা রাখে, যেখানে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করার ব্যবস্থা আছে। তো এমন একটা কোম্পানি, রাষ্ট্রীয় কোম্পানি, যেগুলো রাষ্ট্রের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হয়, সেটা 100% এই মুহূর্তে শরিয়া মোতাবেক হওয়া সম্ভব না। যদিও হয়, তারপরও কিন্তু কিছু ত্রুটি থাকবেই। তো সেই জায়গাগুলোতে আমাদের যেটা সর্বোচ্চ শরিয়া মেনটেন করতেছে, সেটাকে আমরা কি করতে হবে? প্রায়োরিটি দিতে হবে। এখানে এই যে আমি অনেকগুলো বক্তব্য দেখছি আলেম ওলামাদের, যেমন আমাদের আল্লামা মামুল হক সাহেব, উনি বলছেন তাকাপুল ভিত্তিতে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করা জায়েজ আছে। যেমন অনেক মানুষ মিলে একটা ফান্ড তৈরি হবে, তাকাপুল, মানে যেমন এটাকে বলা হয় তহবিল ফান্ড, যে ফান্ড থেকে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে হচ্ছে মানে ক্ষতিপূরণ দেওয়া হবে। তো সেভাবে হচ্ছে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কাজ করে যাচ্ছে, এবং অন্যান্য আরো শরিয়া মোতাবেক যে ইন্স্যুরেন্স গুলো আছে লাইফ ইন্স্যুরেন্স, তারাও সেভাবে কাজ করছে। এবং মুদারাবের ভিত্তিতে মানে আমাদের গ্রাহকদেরকে লাভ দেওয়া হয়, লাভ লসের ভিত্তিতে। সো এখানে ইন্স্যুরেন্সে লস হওয়ার সুযোগ নেই, কারণ তারা হচ্ছে যে জায়গাগুলোতে ইনভেস্ট করে এগুলো নির্দিষ্ট খাত, এবং তারা হচ্ছে অনেক যাচাই বাছাই করে হচ্ছে ইনভেস্ট করে এমন জায়গাগুলোতে। তো এই জন্য হচ্ছে লস হওয়ার সুযোগ নাই। আর যেহেতু এটা দীর্ঘমেয়াদী, 10 থেকে 15 বছর মেয়াদি, সো এই জন্য হচ্ছে দেখা যায় 1-2 বছর যদি লসও হয়, কিন্তু বাকি সময়গুলোতে লাভ করে। এই জন্য মানে লস হওয়ার ইন্স্যুরেন্সের সুযোগ নেই, বেশিরভাগ লাভই করে, যার কারণে হচ্ছে প্রত্যেক বছর মানে আমাদের এখানে নির্দিষ্ট পরিমাণ কোনো লাভের কোনো পরিমাণ বলা হয় না, যে আপনি এত টাকা যদি অ্যামাউন্ট ইন্স্যুরেন্স করেন, আপনি এত টাকা জমা হবে, আপনি লাভ সহ নির্দিষ্টভাবে 100% শিওর আপনি এত টাকা পাবেন, এটা বলা হয় না। জাস্ট অনুমান করে বলে যে হচ্ছে গ্রাহকরা হচ্ছে এইভাবে পেয়েছে যারা ইতিপূর্বে করেছে। যেমন আপনি 1000 টাকা একটা ইন্স্যুরেন্স করেন, আপনার 1 বছরে জমা হবে 12,000 টাকা, 10 বছর মেয়াদি হলে সেটা 1,20,000 টাকা আপনার জমা হবে। আপনি লাভ সহ প্রায় 2 লক্ষ টাকার অধিক আপনি পেতে পারেন, কম বেশি হতে পারে, এভাবে করে অনুমান করে বলা হয়, কিন্তু শিওর দিয়ে বলা হয় না। কারণ হচ্ছে মুদারাবার ভিত্তিতে যেহেতু যে লাভটা হয় প্রত্যেক বছর, সেটা হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টসে জমা হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে দেখুন, মাদ্রাসায় পড়ে যে শুধু মাদ্রাসা মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকবেন, এটা আসলে ভুল ধারণা। আমাদেরকে এই জায়গাগুলো হচ্ছে সংস্কার করে আমরা হচ্ছে বিভিন্ন সেক্টরের সাথে আমরা জড়িত হতে হবে, তাহলে হচ্ছে আমাদের যে আলেম সমাজের একটা পরিবর্তন, সেটা আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো, এবং বিভিন্ন জায়গায় যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো আমরা মানে করাইতে পারবো। এখন এই যে ব্যাংক, ইন্স্যুরেন্স বা বিভিন্ন সরকারি সেক্টরগুলো, এই জায়গাগুলোতে যদি আমরা মানে স্বস্থানে দেখে কাজ না করি, তাহলে তারা কোথায় ভুল করতেছে, কোথায় তাদের সংস্কার করা প্রয়োজন, সেই জায়গাগুলো কিন্তু আমরা তাদের ভুল বলে ধরতে পারবো না। আর যদি আমরা সেই জায়গায় না যাই, তাহলে তো আমরা মনে করি তাদেরকে হচ্ছে ভুল ধরানোটা হচ্ছে বোকামি, কারণ আমরা তো জানি না যে এখানে হচ্ছে কিভাবে কাজ করা হয়। এই জন্য প্রত্যেকটা জায়গায় আমাদের থাকা উচিত, তাহলে তারা যদি কোনো ধরনের ভুল করে, সেটা আমরা বলতে পারবো যে এটা তো শরিয়া লঙ্ঘন করছে, এটাকে হচ্ছে সংস্কার করতে হবে। কিন্তু আমরা যদি দূরে থেকে যদি আমরা তাদেরকে পরামর্শ দেই, সেই পরামর্শ তারা গ্রহণ করবে না। তো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে? আমরা কাজ করতে হবে। তাহলে কাজ করার মাধ্যমে যদি আমাদের এখানে কোনো ধরনের কোনো সংস্কার করতে হয়, সেটা আমরা বললে তারা হচ্ছে সংস্কার করতে পারবে। এই জন্য দূর থেকে বিরোধিতা করবেন না, কারণ আলেম হয়েছেন বা আপনি মাদ্রাসায় পড়েছেন, তো বিষয় হচ্ছে আপনি যে শুধু মানে মাদ্রাসা মসজিদে সীমাবদ্ধ থাকবেন, এটা থেকে আসলে চিন্তা ভাবনা আমাদের দূর করতে হবে। হ্যাঁ, আমাদের যদি অর্থনৈতিক দিক দিয়ে আমরা যদি সচ্ছল হতে পারে চাই, বা আমরা যদি আমাদের আলেম সমাজে যদি আমরা তার আর্থিকভাবে যদি আমরা ভালো ভাবে চলতে চাই, বা আমরা যদি সমাজে ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের সমাজের বিভিন্ন কাজের সাথে আমাদের জড়িত থাকতে হবে, এবং আমাদের আর্থিকভাবে আমাদের ভালো অবস্থা থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা সমাজে বা মানুষের জন্য আমরা কিছু করতে পারবো, আলেম সমাজের কাজগুলো মানুষের মাঝে ফুটে উঠবে।
তো এই জন্য দেখুন, বিরোধিতা না করে আসেন, একসাথে কাজ করে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবো। ইন্স্যুরেন্সে অনেক ভালো কেরিয়ার গড়া যায়। অল্প সময়ে ইন্স্যুরেন্সে অনেক ভালো অবস্থানে যাওয়া যায়, যেটার মাধ্যমে আর্থিকভাবে এবং আমাদের যে জীবনের চাওয়াগুলা সেগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবো। আর যদি আমরা দেখা যায় চাকরির পিছনে দৌড়ি, বা হচ্ছে আমরা মানে একটা যে কোনো একটা কাজের উপর শুধু আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে দেখুন আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। আপনি দিন শেষে দেখা যাবে দাসত্বের মতো সেখানে আপনি কাজ করবেন, আপনার জবাবদিহিতা করতে হবে, আপনার হচ্ছে ভালো ইনকাম তো হবেই না, যেটা দিয়ে আপনি যেটা পাবেন সেটা দিয়ে আপনি ঠিক মতো চলতে পারবেন না, পরিবার ঠিক মতো চলবে না। কিন্তু আপনি যদি এখানে আসেন, ইন্স্যুরেন্সে আসেন, তাহলে আপনি এটা হচ্ছে একটা স্বাধীন পেশা, হ্যাঁ, যেটা আপনি স্বাধীনভাবে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন এবং অল্প সময়ের ভিতরে এখান থেকে অনেক ভালো একটা অবস্থানে যেতে পারবেন। তো শুধু সিদ্ধান্ত নেয় এবং হচ্ছে মানে আপনি একটা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সময়ের ব্যাপার। আপনি যদি একটা সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনি যদি ধৈর্য থাকে, আপনি পরিশ্রম করেন, তাহলে আপনি এখান থেকে অনেক ভালো অবস্থানে আপনি যেতে পারবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।